প্রিয় বন্ধুরা, একটা গ্রামকে আপনারা তখনই ভালো বলতে পারবেন যখন ওই গ্রামের মানুষগুলো সৎ হবে এবং আদর্শ গ্রামের আওতায় পড়বে। আদর্শ গ্রামটা কি? যে গ্রামে কখনো মারামারি, কাজে গন্ডগোল বা রাজনীতি এইগুলো নাই। আজকে আপনি মারতেছেন, কাকে মারতেছেন? আপনি অমুককে মেরে এসে বলছেন যে আমি অমুককে মারে আইছি, অমুক আমার কিছুই করতে পারবে না। আপনি এই যে বড় একটা গর্ব করে বললেন না অমুক কিছু করতে পারবে না, শত্রুকে কখনো দুর্বল মনে করা ঠিক নয়। আপনি তাকে যদি একটা আঘাত করেন, আপনি কিন্তু একদিন হলেও তার হাতে একটা আঘাতের শিকার হবেন। সে আজকে হোক আর কালকে হোক, কারণ তারও ছেলে মেয়ে আছে, তারও কিছু ফ্যামিলি মেম্বার আছে। আপনি আজকে মারলে কালকে আপনি অবশ্যই তার শত্রুতে পরিণত হবেন। তো এখন আপনি যে গ্রামে বসবাস করতেছেন, আজকে আপনার ভাইস্তারা মারতেছে, কেন মারতেছে? আপনারা সঠিক জিনিসটা আইডেন্টিফাই করতেছেন না, কি কারণে গ্যাঞ্জামটা হচ্ছে। আপনার যদি এক পাখি জমি নিয়ে গ্যাঞ্জাম হতো বা 1 শতক জমি নিয়ে গ্যাঞ্জাম হতো, এইটা নিয়ে ভাই কাজে গন্ডগোল করা যায় যে কেউ অবৈধভাবে দখল করে নিয়েছে। আরে ভাই, আপনারা বড় বড় কথা নিয়ে বা দল নিয়ে রাজনৈতিক কারণে অকারণে আপনারা গ্রামে গন্ডগোলের সৃষ্টি করছেন। আজকে আপনারা গন্ডগোল সৃষ্টি করে নিজেরাই নিজেদের ক্ষতি করতেছেন। কেউ 2 দিন বিয়ে করে ঘরে শুতে পারছে না, কেন রে ভাই? এই দুর্নীতি, এই রাজনীতি কেন আজকে আমুড়ি গ্রামে হবে? আর এই আমুড়িয়া গ্রামে যদি এই দুর্নীতি রাজনীতি ভরে যায়, তাহলে দেশটা স্বাধীন হয়ে আমাদের কি লাভ হলো? আজকে যদি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির এগুলো যদি তাদের নিজেদের পরিস্থিতি নিজেরা যদি কন্ট্রোলের বাইরে নিয়ে যায়, তাহলে দেশ স্বাধীনতার নামে মানে জাস্ট একটা রাজনীতি হয়েছে। এই রাজনীতির অন্তর্ভুক্ত কিন্তু সবাই, কারণ সবাই কষ্ট করে আজকে স্বৈরাচার মুক্ত করেছে দেশকে, কিন্তু এভাবে নষ্ট করার জন্য নয়। আজকে আপনি অমুককে মারতেছেন, কালকেও আপনি তার হাতে মার খাবেন। সো আপনাদের চিন্তা করতে হবে মারামারির আগে যে কর্জ করলে শোধ দিতে হয়। এই যে একটা কথা আছে না, আপনি ঋণ করছেন, সেই ঋণের কিন্তু প্রতিদান আপনাকে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনারা যতটা করবেন গ্রামে, ঠিক ততটাই ফলস্বরূপ পাবেন। আর গ্রামে যে সমস্ত শিক্ষিত ভাই ও বন্ধুরা রয়েছে এবং মাতবররা রয়েছে, চেয়ারম্যান মেম্বার রয়েছে, তাদের কাছে আমরা একটি অনুরোধ জানাবো, গ্রামে যেন এইরকম মারামারি এবং অশান্তি বিরাজ না করে। কারণ এই অশান্তির ভিতর যে মারটা খাচ্ছে সেই কিন্তু মারির ব্যথাটা বুঝতেছে, অন্য কেউ কিন্তু এই ব্যথাটা বুঝবে না। সো আমরা এই মারামারি ক্রন্দল থেকে আমরা সবাই বিরত থাকব। একটা আদর্শ গ্রামে, আমুড়ে গ্রামকে রূপদান করব। দেখেন, আপনি আনুষঙ্গিক গ্রামগুলোর কথা একটু চিন্তা করে দেখেন তো, তারা কতটা ভালো রয়েছে, কতটা শান্তিতে রয়েছে। আর আমাদের গ্রামে সব থেকে শিক্ষিতর হার বেশি, আমাদের গ্রামটা এতটা দুর্নীতি, রাজনীতি, নোংরা রাজনীতিতে ভরে গেছে। তো ভাই, আর কতদিন এই নোংরা রাজনীতি করবেন আপনারা? এখন ফিরে আসার সময়, ভালো হওয়ার সময়। দেশটা বদলেছে, এখন আমাদেরকেও বদলাতে হবে। তো আমার চাচা, আমার ভাস্তে, আমার বোনেরা স্কুল কলেজে পড়বে, সুন্দরভাবে বাঁচবে, এই জিনিসটা যদি সমাজে থেকে না করতে পারে, তাহলে ভাই আপনাদের থেকে আমাদের আর কিছু আশা করার নাই। আমাদের আমুড়িয়া গ্রামে অনেক ভালো ভালো ছেলে রয়েছে, অনেক শিক্ষিত, জ্ঞান, মেধাবী ছেলেরা রয়েছে। তাদের কাছে আমার দৃষ্টি আকর্ষণ, তারা জন্য একটা সংগঠনের মাধ্যমে এই আমুড়িয়া গ্রামকে রক্ষা করে এবং সেভ করে। তো আমার এটাই ছিল মূল মেসেজ। তো আর বেশি কিছু বলবো না। তো ভিডিওটা আমার কতটা যৌক্তিক, তো আপনারা সবাই কমেন্টস করবেন এবং এখানেই শেষ করছি। খোদা হাফেজ।